আজ শুক্রবার 28শে অগ্রহায়ণ 2023 সালের 15ই ডিসেম্বর। কুম্ভ রাশি, কুম্ভলগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। আর যদি আপনাদের জন্মছকে শুক্র দুর্বল থেকে থাকে তাহলে এই মন্ত্রটি সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। শরীরে পারফিউম বা কোনো প্রকার বডি স্প্রে ইউজ করুন। আপনাদের বেডশিট বা আপনাদের পিলো কাভার, কার্টেন এগুলো লাইট গ্রিন, হোয়াইট অথবা লাইট ব্লুর মধ্যে রাখার চেষ্টা করুন, এতে শুক্রের মজবুতি বৃদ্ধি পায়। দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন। যারা প্রেম করে বিবাহ করতে চান, প্রেমে সফলতা চান, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার গড়তে চান, অথবা ল্যাভিশ লাইফস্টাইল ওরিয়েন্টেড যে সমস্ত সেক্টরস আছে, ফ্যাশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, রেস্টুরেন্ট, বিউটি পার্লার, ফ্লাওয়ার বিজনেস, পারফিউম বিজনেস বা ক্যাটারিংয়ের কাজ যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক। অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও শুক্রের মজবুতি অত্যাবশ্যক। যদি না থেকে থাকে অবশ্যই তার মজবুতি প্রদান করবার চেষ্টা করুন। রাহু কেতু আগত 1.5 বছর আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না। আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ আপনাদের লাকি নাম্বার থাকছে 8 অর্থাৎ 8। লাকি কালার থাকবে ব্ল্যাক অ্যান্ড ব্লু, কালো এবং নীল। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। দান ধ্যান করার মানসিকতা আপনাকে আগত বিভিন্ন সমস্যা থেকে মুক্তি প্রদান করতে চলেছে। তবে ব্যয়বহুল একটি দিন। পরিবারের প্রয়োজনীয়তার কারণে মূল্যবান কোনো জিনিস কিনতে হতে পারে, যার কারণে আর্থিক পরিস্থিতি ডামাডোল হতে পারে। ব্যয়বহুল দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। টাকা পয়সা, ভাব ভালোবাসা, পরিবার সবার থেকে দূরে সরে গিয়ে অবসরকালীন সময় মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান, মানসিক প্রফুল্লতা পাবেন। আজ পুরনো দিনের পরিজন ও আত্মীয়দের সাথে সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার দিন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।